কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে আবারও নতুন আপডেট নিয়ে এসেছে ফেসবুক। বর্তমান সময়ে আমরা কিন্তু অনেকেই ফেসবুক ব্যবহার করে থাকি। আর এই ফেসবুকের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য অনেক কন্টেন্ট ক্রিয়েটর দিন রাত ফেসবুকের মধ্যে কাজ করে যাচ্ছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখনও অনেক কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট মনিটাইজেশন পায়নি। বর্তমান সময়ে সে কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে ফেসবুক কিন্তু আবারও নতুন একটি আপডেট নিয়ে এসেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা ফেসবুকের মধ্যে কাজ করেন, যারা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান, তাদেরকে মাস্ট বি আজকের এই ভিডিওটি দেখতে হবে এবং জানতে হবে। কেননা ফেসবুক যে আপডেটগুলো দিচ্ছে, ফেসবুক যে গাইডলাইন্সগুলো দিচ্ছে, এগুলো সম্পর্কে আপনি যদি 2026 সালে অবগত না থাকেন, তাহলে কখনোই আপনি ফেসবুকের মধ্যে সফল হতে পারবেন না। তাই যদি আপনি ফেসবুকের মধ্যে দ্রুত সফল হতে চান, আপনি যদি চান যে ফেসবুক থেকে মাসে লক্ষ টাকা ইনকাম করবেন, তাহলে মাস্ট বি আজকের এই আপডেটটি সম্পর্কে আপনাকে জানতেই হবে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, বর্তমান সময়ে ফেসবুক কিন্তু একটি বড় ধরনের আপডেট নিয়ে এসেছে, যে ফেসবুকের যে কন্টেন্ট মনিটাইজেশন যে পরিবর্তন, লোগোর যে পরিবর্তন, এটি কিন্তু আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। আপনার পেজের কি অবস্থা অবশ্যই জানাবেন, যে আপনার পেজের যে কন্টেন্ট মনিটাইজেশন যে লোগোটি রয়েছে এটি পরিবর্তন হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতে করে কিন্তু আমরা অনেকেই জানতে পারবো। অনেকে আমাকে প্রশ্ন করছেন যে ভাই, এই কন্টেন্ট মনিটাইজেশন যে লোগোটি পরিবর্তন হয়েছে, এটির ফলে আসলে ফেসবুক কোনো সত্য বা কোনো ক্রাইটেরিয়া আসবে কি না, এই ধরনের প্রশ্ন কিন্তু অনেকেই আমার কাছে করেছেন এবং জানতে চেয়েছেন। আজকের এই ভিডিওতে এই বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করব, যে আসলে কেন ফেসবুকের এই কন্টেন্ট মনিটাইজেশন লোগোটি চেঞ্জ হলো, এটি চেঞ্জ হওয়ার ফলে আসলে কোন ধরনের আপডেট ফেসবুক আমাদেরকে দিতে পারে। তো আপনাদেরকে সরাসরি নিয়ে যাব একবার মোবাইল স্ক্রিনে। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, এতে করে কিন্তু অনেকেই জানতে পারবে। আমরা এখন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর ফেসবুক যে অফিসিয়াল অ্যাপস রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, আমি প্রতিটি জিনিস আপনাদেরকে মার্ক করে দেখানোর চেষ্টা করছি। তো এই জায়গার মধ্যে প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটি আসার পর ফেসবুকের যে বড় আপডেটটি, এটি আপনি কোথায় দেখতে পাবেন এবং কি আপডেট এসেছে সেটি জানার জন্য আপনাকে যেতে হবে আপনার ফেসবুকের যে পেজ রয়েছে, পেজের যে আইকনটি রয়েছে, ঠিক এই জায়গার মধ্যে প্রেস করে দিবেন। তো আমি এই জায়গার মধ্যে প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটি আসার পর এই যেখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড, ঠিক এই জায়গার মধ্যে প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটা আসার পর এখানে কিন্তু আমরা অনেকগুলো অপশন দেখতে পাবো। তার মধ্যে এখানে দেখতে পাচ্ছি এই যে মনিটাইজ, ঠিক এই মনিটাইজের মধ্যে আমাদেরকে প্রেস করতে হবে। যখন আমরা এই মনিটাইজের মধ্যে প্রেস করে দিব, তখন কিন্তু আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনি দেখতে পাবেন যে ফেসবুকের যে ইনকাম করার যে সোর্সগুলো, আপনি কোথা থেকে ইনকাম করতে পারেন তার কিন্তু এখানে বিবরণ দেওয়া রয়েছে, বা এখান থেকেই মূলত আপনি ইনকামটা করতে পারবেন। এখানে যে সেটআপগুলো দেওয়া রয়েছে, তার মধ্যে 1 নাম্বার যে বিষয়টি, এটা হচ্ছে আপনার এই যে স্টার সেটআপ, এবং 2 নাম্বার হচ্ছে সাবস্ক্রিপশন, 3 নাম্বার হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন, এবং 4 নাম্বার হচ্ছে স্টোর ফন্ট। 1 নাম্বার যে বিষয়টি, এই যে কন্টেন্ট মনিটাইজেশন, এটা থেকে মূলত আমরা টাকা ইনকাম করে থাকি। এখন প্রশ্ন হচ্ছে যে এই কন্টেন্ট মনিটাইজেশন লোগোটি কেন চেঞ্জ হয়ে গেল। দেখুন, এটি চেঞ্জ হওয়ার অন্যতম যে কারণ আমরা খুঁজে পেয়েছি, সেটি হতে পারে বর্তমান সময়ে কিন্তু প্রচুর পরিমাণে ফেসবুকের আপডেট চলতেছে, আর এই আপডেটের ফলে কিন্তু এটি পরিবর্তন হতে পারে। তাছাড়াও আমরা যতটুকু জানতে পেরেছি যে ফেসবুকের কিছু ক্রাইটেরিয়া আসবে, যেমন আগে ছিল 5,000 ফলোয়ার বা 5,000 ওয়াচ টাইম, এই ধরনের যে সত্যগুলো ছিল, এরকম কিছু সত্য আসতে পারে, তবে এটা এখনও 100% শিওর না। কবে আসবে এটাও কিন্তু বলা যাচ্ছে না। তাই আপনাকে বুঝতে হবে, আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশনের এই আপডেটটি দেখেই ঘাবড়ে যান, তাহলে কিন্তু আপনার ভুল হবে। কন্টেন্ট মনিটাইজেশন যদি উপরে আপনি প্রেস করে দেন, প্রেস করে দেওয়ার পর আপনি যদি দেখেন এই যে নোটিফাই মি, এটার উপরে আপনি প্রেস করে দেবেন, তাহলে কিন্তু তাদের কাছে একটি নোটিফিকেশন যাবে। মানে এতে নোটিফিকেশন যাওয়ার অর্থটা হচ্ছে যে আপনি তাদের প্রোগ্রামে অ্যাড হতে চান, সেটা আপনি গ্রহণ করতে ইচ্ছুক।
ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন এবং আপনারা জানাবেন যে এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে। আরেকটা বিষয় বলে রাখি যে এই যে কন্টেন্ট মনিটাইজেশনের যে পরিবর্তনটি এটি আপনার পেজের মধ্যে হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। এই ছিল আজকের ভিডিওটি যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আর হ্যাঁ, ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।